5C-তে রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। 4টে ফ্রেজাল ভার্ব দিয়ে দিয়েছে। কি কি আছে? ব্রেক আউট, লুক আপন, লুক ডাউন আপন আর টেল আপন। 3টে আমাদের ইউজ হবে আর একটা এক্সট্রা থাকবে, সেটাকে আমরা এক্সট্রা হিসেবে রেখে দেবো। প্রথম সেন্টেন্সটা কি বলেছে? নেতাজি রিগার্ডেড বেনি মাধব দাস অ্যাজ গুরু। এটা হবে লুকড আপন। কেন লুকড আপন হলো? রিগার্ডেড, শ্রদ্ধা করত। এটা পাস্ট টেন্সে আছে, এই ইডি যুক্ত দেখে আমরা বুঝলাম পাস্ট টেন্সে আছে। আর শ্রদ্ধা করার জন্য যে ফ্রেজাল ভার্ব ইউজ হয় সেটা হচ্ছে লুক আপন। লুক আপন যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে আর আমাদের সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে, তাই লুকের পাস্ট টেন্স আমরা করে দিলাম লুকড, আর সঙ্গে আপন রয়েছে সেটাকেও বসিয়ে দিলাম। তাহলে পুরো সেন্টেন্সটা হবে নেতাজি লুকড আপন বেনি মাধব দাস অ্যাজ গুরু। লুক আপন মিন্স রিগার্ড, যেহেতু একই মানে এটার জন্য আমরা এই ফ্রেজাল ভার্বটাই ইউজ করলাম। পরের সেন্টেন্সটা হলো ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। অতিরিক্ত খাবার আমাদের শরীরকে ক্ষতি করে। ক্ষতি করার ইংরেজির জন্য যে ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করি সেটা হলো টেল আপন। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এজ অ্যাড রয়েছে, তাই আমরা টেলের সঙ্গেও একটা এজ অ্যাড করব, টেলস। তাহলে হয়ে যাবে টেলস আপন। অ্যান্সারটা কি হবে? ওভার ইটিং টেলস আপন আওয়ার হেলথ। অ্যাফেক্টসের জায়গাতে ঠিক আমরা টেলস আপন বসিয়ে দিলাম। অ্যাফেক্ট ব্যাডলি, খুব খারাপভাবে যেটা ক্ষতি করে সেটাকে আমরা টেলস আপন বলি। নেক্সট, কোভিড-19 স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। স্প্রেড, এই স্প্রেডের জন্য যে ফ্রেজাল ভার্বটা হয় সেটা হচ্ছে ব্রেক আউট। অ্যাকচুয়ালি স্প্রেডের V1, V2, V3 অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সব একই দেখতে হয়। তাহলে আমরা কি করে বুঝলাম যেটা পাস্ট টেন্সে আছে? আমরা স্প্রেডের জন্য যে ব্রেকআউটটা হয় সেটাকে আমরা কিন্তু ব্রোক আউট করেছি। কেন ব্রোক আউট করলাম? স্প্রেডটা এখানে পাস্ট টেন্সে আছে, V2-তে আছে। কি করে বুঝলাম? যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কোভিড-19 এটা হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য হবে, সেক্ষেত্রে এখানে এস যোগ হতো। তাহলে যেহেতু এখানে এস যোগ নেই, স্প্রেডস নেই, তার মানে আমরা বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি আছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে আর পাস্ট পার্টিসিপেলেও নেই। কেন? পাস্ট পার্টিসিপল তখন ইউজ হবে যখন সামনে হ্যাভ হ্যাজ কিছু থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, তখন আমরা বুঝবো যে ওটা থার্ড ফর্মেই রয়েছে। যেহেতু সামনে কোনো অক্সিলারি ভার্ব বা বিভাব কিছু নেই, তার মানে এটা অবশ্যই V2-তে আছে। তাই ব্রেকের সেকেন্ড ফর্ম ব্রোক। ব্রোক করলাম আর সঙ্গে যে প্রিপোজিশনটা ছিল আউট সেটাকেও রেখে দিলাম। সো the sentence is COVID-19 broke out throughout the world. Breakout means start suddenly and spread. হঠাৎ করে শুরু হয় এবং হয়ে ছড়িয়ে পড়ে। আর তাহলে অতিরিক্ত থেকে গেল এইটা look down upon। এটা অতিরিক্ত থেকে গেল, এটার মানে হচ্ছে ঘৃণা করা, সেটা এখানে কোথাও নেই।